নির্বাচন কমিশনকে আজকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন হলে নির্বাচন কমিশনের অধীনে থাকে, এখন নয়। নির্বাচন কমিশনের অফিসারদের ডেকে হুমকি দিচ্ছেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এখন ভোট নয়, তাও কেন অফিসারদের ডেকে বৈঠক? মানুষ দুর্ভোগে আছে, 2 মাসের মধ্যে মানুষ কি করে তথ্য দেবে? অনেক মানুষ বাইরে আছেন, তাড়াহুড়ো করে নাম বাদ দিয়ে অধিকার হরণ যেন না করা হয়। অসম সরকার এনআরসি নোটিশ পাঠাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করে বলেছেন, আমরা অনেক নাম দেব। ওরা কে? এসআইআর এর নামে এনআরসি করার চেষ্টা করছে। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ধিক্কার। কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে গৈরিকীকরণের চেষ্টা করছে বিজেপি। একজন মির্জাফর আছেন, ভাবছেন তারাই শেষ কথা বলবেন। আরো অনেক কিছু আছে, সব বেরিয়ে পড়বে। এনআরসি নিয়ে খেলার চেষ্টা হচ্ছে। আর কি বললেন দেখুন। ইলেকশন করলে আন্ডার ইলেকশন কমিশন থাকে, ইলেকশন যখন অ্যানাউন্স হয়, কিন্তু এখন ইলেকশন অ্যানাউন্স হয়নি। ইভেন একটা কথা আছে না, বাসির চেয়ে কঞ্চি বড়। সেন্ট্রাল ইলেকশন কমিশনকে বেশি বসিয়ে রেখে এখানে যিনি সিইও স্টেট থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, সেগুলো সময় হলে বলবো, এখন বলছি না। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, নির্বাচন কমিশনার অফিসারদের হুমকি দিচ্ছেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। এখন ভোট নয়, তাও কেন অফিসারদের ডেকে বৈঠক? মানুষ দুর্ভোগে আছে, 2 মাসের মধ্যে মানুষ কি করে তথ্য দেবে? অনেক মানুষ বাইরে আছে, তাড়াহুড়ো করে নাম বাদ দিয়ে অধিকার হরণ যেন না করা হয়। অসম সরকার এনআরসি নোটিশ পাঠাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক করে বলেছেন, আমরা অনেক নাম দেব। ওরা কে? এসআইআর এর নামে এনআরসি করার চেষ্টা করছে, অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে ভোট কাটার চক্রান্ত চলছে, এগুলো তার প্রমাণ। আসাম গভর্নমেন্ট কি করে বাংলার সিটিজেনদের এনআরসি নোটিশ পাঠাতে পারেন? আমার দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, এসআইআর এর কাজ শুরু হওয়ার আগে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি কি করে বলেন যে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে ইমিডিয়েট? তার মানে কি পার্টি অফিসে বসে পরিকল্পনা তৈরি করছে আর ইলেকশন কমিশন থেকে স্ট্যাম্প মারবে? ইলেকশন কমিশনের কাছ থেকে আমরা ইম্পার্শিয়ালিটি প্রেফার করি। যখন মানুষ ফেস্টিভ্যাল মুডে আছে, যখন চারিদিকে দুর্যোগ এবং দুর্ভোগ, 2 মাসের মধ্যে সম্পূর্ণভাবে কমপ্লিট ভোটার লিস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত ডকুমেন্ট দিয়ে ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকটা মানুষ গিয়ে তার ডিটেলস দেবে। তারা তো নেই, অনেকে বেড়াতেও চলে গেছে, অনেকে জলে ডুবে গেছে, তাদের কাগজপত্র নষ্ট হয়ে গেছে। তাহলে আসাম গভর্নমেন্ট এনআরসি যখন নোটিশ পাঠাচ্ছে, তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টি মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেবো। ওনারা বাদ দেবার কে? এ বিষয় নিয়েই আমরা কথা বলবো। এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিক, আপনি শুনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন সহ মুখ্য নির্বাচনী আধিকারিক এবং সেই সঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন, কি বলবেন? দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন। তিনি সোনার চামচে মুখে নিয়ে রাজনীতিতে জন্মাননি। নির্দিষ্ট রাজনৈতিক কৌলিন্য থেকে তিনি রাজনীতিতে আসেননি। মুখ্যমন্ত্রীর এই রাজনৈতিক উত্তরণ হয়েছে একদম সম্পূর্ণ তৃণমূল স্তর থেকে। তাই দুধে কতটা জল আছে না জলে কতটা দুধ আছে, সেই হিসাবটা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বোঝেন। তিনি মাটির গন্ধটা জানেন। আর সে কারণেই যখন রাজহাঁসরূপী নির্বাচন কমিশন নেমে পড়েছে, তখন জানেন যে এই রাজহাঁস কতটা দুধ খেয়ে বেরিয়ে যেতে পারে। তো সেই আতঙ্ক থেকে, সেই হতাশা থেকে মুখ্যমন্ত্রী একথা বলছেন। তৃণমূল কংগ্রেসের ঘোষিত রাজনৈতিক অবস্থান হলো মৃত ভোটার থাকবে, রোহিঙ্গা থাকবে, বাংলাদেশি অনুপ্রবেশকারী জিহাদিরা থাকবে, 1 লক্ষের নাম 5 জায়গায় বসানো থাকবে, ফাঁকা জমিতে ভোটার থাকবে। এগুলো নিয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচনে যাবে। আর আমরা চাই যে পরিচ্ছন্ন
ত্রুটিমুক্ত একটা ভোটার লিস্টে পশ্চিমবঙ্গের মানুষ ভোটদানে অংশগ্রহণ করবে। তো এই ফারাকটা, এই সংঘাতটা সর্বজন বিদিত। সুতরাং মুখ্যমন্ত্রীর এই বক্তব্য পশ্চিমবঙ্গের মানুষ কতটা গ্রহণ করবেন সেটা মানুষ জানেন। শুধু খালি আপনাদের মাধ্যমে আরেকটি কথা জানিয়ে দিতে চাই যে চূড়ান্ত বিপরীত রাজনৈতিক পরিস্থিতিতে অসুর রূপী ওই যে ভদ্রলোককে বসিয়েছেন রাজ্য নির্বাচন কমিশন, তার অধীনে সম্পূর্ণ বিডিওদের দিয়ে লুট করার পরেও পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে 11,000 আসনে আমরা জয়লাভ করেছিলাম। সেটাই ছিল অশনি সংকেত। তৃণমূল ক্ষমতা থেকে চলে যাচ্ছে, তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে। ধন্যবাদ শ্রমিকদা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বললেন শোনাবো। আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপি কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে, গৌরীকরণ করছে, শিক্ষা থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, ভোটার লিস্ট থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে সমস্ত এজেন্সিকে দিয়ে। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে, এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তার চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি সব করতে যান তারা কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে। ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ। এনআরসি নিয়ে খেলবার চেষ্টা করবেন না। অর্থাৎ নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নামে এনআরসি করার চক্রান্ত চলছে। তিনি আরো বলেন, নির্বাচন ছাড়া কেন্দ্রীয় সরকার কোনো কাজ করে না। নির্বাচনে জোর করে জেতা ছাড়া, ভোট বৃদ্ধি, ভোট লুট ছাড়া কোনো কাজ করে না কেন্দ্রীয় সরকার। বিজেপি যা তৈরি করে দেবে তাই হবে, কিন্তু বাংলায় তা হবে না। যদি ভাবেন আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, আমরা রেডি, কিন্তু অ্যাকশন হলে রিঅ্যাকশন আছে। বাঘকে আহত করার চেষ্টা করবেন না। রয়্যাল বেঙ্গল টাইগারকে আহত করার চেষ্টা করলে সে কিন্তু পাল্টা আক্রমণ করবে। এভাবেই আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিকাশ দা, আজকে নির্বাচন কমিশনকে একেবারে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তো যে কোনো কাজের বিরুদ্ধেই যখন তার স্বার্থ বিরোধী মনে হয় কড়া প্রতিক্রিয়া দেন। এসব বড় বড় কথা না বলে ওর যদি মনে হয় যে নির্বাচন কমিশন বেআইনি কাজ করছেন, আদালতে যাচ্ছেন না কেন? সহজ পন্থা তো আইনের পথে যাওয়াই। নির্বাচন কমিশন একটা আইনি সংস্থা, সাংবিধানিক সংস্থা। বাজার গরম করে বক্তৃতা দিয়ে লোককে উত্তেজিত করে লাভটা কি? ধন্যবাদ বিকাশ দা।